এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা। বলতে পারবেন? বলেন আমার সাথে। এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা। এখনো মাফি আমি পাওয়ার মতো চাইতে পারিনি মাওলা। এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা। আল্লাহুম্মা দেখেন সাউন্ড আমি কথা বলতেছি, একটা স্পিকার বলেন আমার দিকে ঘুরে দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী আসলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে দুইটি উত্তম বিষয় শিক্ষা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আফদলুদ যিকির, পৃথিবীর বুকে যতগুলো জিকির আছে, যা নাম দিয়ে আল্লাহ তাআলাকে ডাকা হয়, যত জিকির আছে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফদলুদ দুআ, যত দোয়া আছে সবগুলোর চাইতে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটি শুধু জিকিরই নয়, এটি হচ্ছে প্রত্যেকটা মুসলমানের চেতনার নাম, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং শুধু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটুকুতে সীমাবদ্ধ নয়, এর অর্থ বিস্তারিত। লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং হলো আল্লাহ ছাড়া আমরা আর কারো দাসত্ব করব না। লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং হলো আল্লাহ ছাড়া আমরা আর কারো কাছে মাথা নত করব না। লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং হলো আল্লাহ ছাড়া কোনো তন্ত্রে মন্ত্রে আমরা বিশ্বাসী নই। তো সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এটি হচ্ছে মুসলমানদের চেতনার নাম, ঠিক কি না? তো এটি এতটাই গুরুত্বপূর্ণ জিকির যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, সাত আসমান সাত জমিন কোন এক পাল্লায় যদি রাখা যায় আর অপর পাশে পাল্লায় যদি কালিমা তয়্যিবা রাখা যায়, তো সাত আসমান সাত জমিন থেকে কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর ওজন হবে সবচেয়ে বেশি। তো সেই জিকিরের যেহেতু এত মর্তবা, সেই জিকির করতে রাজি আছেন তো সবাই? আমরা একটু করব, দু হাত উঁচু করে দেখান কে কে রাজি আছেন। আপনাদের রাত গভীর দিকে যাচ্ছে, কোনো ক্লান্তি আছে? কোনো ঘুম ঘুম পাইতেছে? হাত নামান কেন? আমি এত দূর সফর করে আসছি, হাত উঠান ভাই। দৈনিক সফর করতেছি, আপনাদের সঙ্গে একটু কথোপকথন করব। আমি আজ এসেছি আপনাদের সঙ্গে কথোপকথন করতে, ওয়াজ করতে আসিনি, কথা বলবো আপনাদের সঙ্গে। আমি কথা বলবো, বলবেন তো ইনশাল্লাহ? মাহফিল শেষ পর্যন্ত থাকবেন তো, নাকি আমারে রেখে আমার ওয়াজের মাঝখান থেকে বলাবেন? আমার পরে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ইমামউদ্দিন মাসুম হাফিজাহুল্লাহ আছেন, চমৎকার বয়ান করেন। তা আমার ওয়াজ অন্তত শেষ করে যাবেন তো ইনশাল্লাহ? ওয়াদা দেন, ওয়াদা। যদি এক দুই লাগে দেখায় যাবেন, কিন্তু এক দুইয়ের নামে মিথ্যা বলে যদি যান বদদোয়া দিব, শুরু হবে আর থামবে না। একটু হাত নামান, জিকির করেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া সব গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া সব গায়রুল্লাহ। পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পশ্চিম মুসলিমাবাদ জেলেনগর যুব সমাজ মাহফিল উদযাপন কমিটির উদ্যোগে আজ ৪র্থতম বার্ষিক ঐতিহাসিক এক বিশাল তাফসীর কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাজী মোহাম্মদ জাফর আহমদ সাহেব। আল্লাহ তাআলা প্রধান অতিথি সাহেবের হায়াতে বরকত দান করেন, পয়না আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, প্রখ্যাত মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলা ভাষাভাষী সহ গোটা বিশ্বে যাকে চেনে, হাফিজ মাওলানা মোহাম্মদ ইমামউদ্দিন মাসুম সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ, বারাকাল্লাহু ফি হায়াতি, পয়না আমিন। আল্লাহ তাআলা আমার ভাইকে গোটা বিশ্বের জন্য কবুল করেন, পয়না আমিন। আমার পূর্বে চমৎকারভাবে কথা বলেছেন আমার উস্তাদ মাওলানা মাহমুদুল হাসান সাহেব, আরও যারা কথা বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক আলেমে দ্বীনের কথাগুলো আমল করার তৌফিক দান করেন, পয়না আমিন। সভাপতি হিসাবে উপস্থিত আছেন হাফিজ মাওলানা মোহাম্মদ সরওয়ার কামাল আজিজ সাহেব সহ উপস্থিত ওলামায়ে কেরাম, তোলাবা ইজম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, রাস্তাঘাটে দোকানপাটে যে যেখান থেকে শুনছেন, আমি সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ পবিত্র দিন, রোজ বৃহস্পতিবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবীকে ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গিয়েছে, শিশুরা যখন মায়ের কোলে, যুবকেরাও যখন খেলাধুলা ছেড়ে দিয়ে আপন গৃহে অবস্থান করছে, যে সময় রাত্রির শুরু লগ্নে পিঠ একটু অলস্যভাবে বিছানায় পিঠ লাগাতে মন চায়, শরীর যখন একটু হরহামেশাই অলস্য ভাব এসে বিছানায় শুয়ে পড়তে মন চায়, দুনিয়াবী কার্যক্রমে যখন মানুষগুলো নিজের অন্তরের চাহিদা পূরণে ব্যস্ত, ঠিক সেই সময় দুনিয়াবী সকল কার্যক্রম থেকে দূরে রেখে এই কোরআনের মজলিসে আল্লাহ যে আমাদেরকে আসার তৌফিক দিলেন, সে মহান রব্বুল ইজ্জতের দরবার হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে গলা ছেড়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে কুল কায়নাতের নবী, নবীদেরও নবী, হুজুর আকরাম হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবার আবার শুকরগুজার করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। গলা ছেড়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? বিপদে পড়লে প্রশংসা করব কার? সুখে থাকলে প্রশংসা করব কার? দুঃখে থাকলে প্রশংসা করব কার? অন্যের ক্ষতি করার সময় প্রশংসা করব কার? আস্তাগফিরুল্লাহ। মানুষের ক্ষতি করা যাবে? তাহলে কেমনে বললেন মানুষের ক্ষতির সময় আল্লাহর প্রশংসা করা লাগবে? জোশের বসে হুশ হারালে চলবে না। জোশের বসে হুশ হারিয়েছে বিদায় আজ সব মসনদগুলো কাফের মুশরিকেরা দখল করে বেড়াচ্ছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি কোনো প্রারম্ভিকায় যাব না, সময় খুব সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে কথা শুনব। আজ আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর ভিত্তিতে কথা বলবো। আল্লাহ যেন বলার তৌফিক দান করেন, পয়না আমিন। আমি কিছু কথা গুছিয়ে এনেছিলাম, সময় স্বল্পতার কারণে আমি জানি না কত দূর যেতে পারবো, তবে চেষ্টা করব প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানান দেয়া। আমি আলোচনা করেছি সূরাতুল ফুরকান থেকে। সূরাতুল ফুরকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে নাজিল করেছেন 25 নম্বর সূরা। এই সূরা ফুরকান পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা। আমার হাতে যে কিতাবটি আছে, বলেন তো এই কিতাবের নাম কি? জোরে বলেন। কোরআন। আমি যদি বলি এটির নাম শুধু কোরআনই নয়, এটির অনেক নাম। এর নাম কোরআন, এর নাম ফুরকান, এর নাম হুদা, এর নাম দ্বীন। আল্লাহু আকবার। কিন্তু কোরআন এটির প্রধানত নাম। ইকরা থেকে কোরআন এসেছে। ইকরা অর্থ হচ্ছে পড়ো, আর কোরআন শব্দের অর্থ হচ্ছে অবশ্যই পাঠ্যগ্রন্থ, যা পড়তেই হবে। পৃথিবীতে অসংখ্য কিতাব, অসংখ্য বই রয়েছে। বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, তারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন বই আদি পড়তে হয়।
14 থেকে 15টা 13টা 10টা বই, এক একটা বইয়ের মধ্যে এক একটা নাম রয়েছে। সামাজিক বিজ্ঞানের সমাজ নিয়ে কথা, রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্র নিয়ে কথা, অর্থনীতিতে অর্থনীতি নিয়ে কথা, গণিত ভূগোল ইতিহাসে এক একটা বিষয়কে চেনার জন্য এক একটা বইয়ের এক একটা নাম দেওয়া হয়েছে। এই নাম দিলে পরে আমরা বুঝতে পারি সেই কিতাবের মধ্যে কি বিষয়ে লেখা আছে, সেই বইয়ে কি বিষয়ে লেখা আছে, ঠিক কিনা? কিন্তু কোনো একটা কিতাবের নাম যদি দেওয়া হয়, কোরআন তথা অবশ্যই পাঠ্যগ্রন্থ যা পড়তেই হবে, তার মানে বোঝা যায় এই কিতাবের মধ্যে সমাজনীতি, অর্থনীতি, সমাজদণ্ড, রাজদণ্ড, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান যা কিছু আছে সব কিছুর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবে দান করেছেন। এই কিতাব না পড়লে পরে মানুষের মধ্যে কোনো জ্ঞান অর্জিত হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম কোরআন ব্যতীত আর অন্য কোনো নাম দেয়া যায় নাই। এর নাম কোরআন। এর নাম কি? কোরআন। পবিত্র কোরআনুল কারীম এই সূরাগুলো দুই ভাগে বিভক্ত। কোন কোন সূরা হচ্ছে মাক্কি, কোন কোন সূরা হচ্ছে মাদানী। নবীজির জীবনের দুইটা পর্ব। প্রত্যেক নবীগণকে ওহী নেয়ার জন্য নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া লাগতো, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আল্লাহ কোরআন নাযিল করেছেন সেখানে, আল্লাহু আকবার, এই সূরা ফুরকান নামকরণ করা হয়েছে তার প্রথম আয়াত থেকেই। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, এ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী। ফুরকান শব্দের অর্থ কি? জোরে বলেন। পার্থক্যকারী। আপনারা আমার সঙ্গে কথা বলতে হবে, আমি তো কথা বলতে এসেছি। পার্থক্যকারী। এই কোরআনের নাম ফুরকান কেন দেওয়া হলো? ফুরকান এটা হচ্ছে পার্থক্যকারী। এই কোরআন পরে আমরা জানবো কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক পথ। সঠিক আর বেঠিককে পার্থক্য করার জন্য যে পার্থক্যকারীর প্রয়োজন হয় এটি হচ্ছে কোরআন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সূরা ফুরকান এটিতে আয়াত সংখ্যা হচ্ছে ৭৭। আয়াত সংখ্যা কয়টা? ৭৭। রুকু সংখ্যা ৬। এই সূরাটি মক্কায় নাজিলকৃত সূরা। আমরা যে আলোচনা করব এটি হচ্ছে ৬১ নাম্বার আয়াত থেকে ধরে ৭৭ নাম্বার আয়াত। এর আগে আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ। তো এই সূরাতুল ফুরকান, এই সূরাটিতে কে আমি যে বিষয় আলোচনা করব সেটি হলো জান্নাতের ফ্ল্যাট বুকিং দেবে কারা? ফ্ল্যাট তো চিনেন আপনারা, চট্টগ্রামের মানুষ, ঠিক না ভাই? আপনাদের চট্টগ্রামের কিছু ভাষা আমি পারি, সেটা হচ্ছে ওনারা কেন আসো, তারপর হচ্ছে আরেকটা ভাষা বলি ওনারও বাড়ি হড়ে, মানে আপনার বাড়ি কোথায়। তো আপনারা ফ্ল্যাট তো চিনেন, ফ্ল্যাট চিনেন? আপনারা এই দুনিয়াতে থাকতে জান্নাতের ফ্ল্যাট বুকিং দিতে চান সবাই? কে কে চান? হাত উঠান। আমি তাকবীর দিব, তাহলে রিপিট করতে হবে, তাহলে দেখবো আপনারা কেমন চান। চট্টগ্রামের মানুষের ইমানের জোর কতটুকু আমি দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ, আপনাদেরই মুসলিমাবাদ, চট্টগ্রামের আগের নাম ইসলামাবাদ, এই এত মুসলিমাবাদের লোকদের আওয়াজের এত আওয়াজ কম হলে হবে? এখান থেকে তাকবীর দিবেন যাতে দিল্লির মসনদ কেঁপে ওঠে। পারবেন না? ইমানের জোরকে একত্রিত করে গলাটা একটু আওয়াজ ছাড়েন, তাহলে দেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ঘরে তো সারা বছর জ্বালছেন, এবার একটু সংসদে জ্বালেন। আল্লাহ না কবুল করার মালিক, ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেইখানে, আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ তাআলাকে বললাম, মাবুদ মেহেরবান, আপনি বলে দেন না গো আল্লাহ, জান্নাতের ফ্ল্যাট বুকিং দেবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, জান্নাতের ফ্ল্যাট বুকিং দেবে তারা আমার বান্দা হবে যারা। আল্লাহ তাআলা বলেন, শোনো, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হবে যারা, জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দেবে তারা। কে বলেছেন? আল্লাহ কি রহমান কিনা? জোরে বলেন, আমার আল্লাহ রহমান কিনা? রহমানের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাঈলে বলেন, কুল ইদউল্লাহ আও ইদউর রহমান। তুমি আল্লাহকে ডাকো রহমান নামে। আল্লাহর অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে,
ফাদউহু বিহা, তুমি সেই সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, তাদেরকে বর্জন করো যারা আমার আল্লাহর সুন্দর সুন্দর নামগুলোকে বিকৃত করে ডাকে। সুতরাং যারা আল্লাহর নামকে বিকৃত করে ডাকে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। আমার আল্লাহ রহমান কিনা? সূরা ফাতিহায় পড়ি আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। রহমানের বান্দা চাইলেই হওয়া যায় না। জান্নাতের ফ্ল্যাট বুকিং দিবে কারা? আমার আল্লাহ বললেন রহমানের বান্দা যারা, জান্নাতের ফ্ল্যাট বুকিং দিবে তারা। রহমানের বান্দা যারা জান্নাতের ফ্ল্যাট বুকিং দিবে তারা। এবার আল্লাহকে বললাম, আল্লাহ ঠিক আছে, রহমানের বান্দা যদি হতে চাই, আল্লাহ রহমানের বান্দা যারা তারাই জান্নাতের ফ্ল্যাট বুকিং দিবে, ঠিক আছে মানলাম। তো মাবুদ মেহেরবান, রহমানের বান্দা কেমনি হয়ে যাব? আমার আল্লাহ বললেন না, 12টা গুণাবলী যদি তোমার মধ্যে থাকে তবেই তুমি রহমানের বান্দা, আর তুমি জান্নাতের ফ্ল্যাট বুকিং দেওয়ার সক্ষমতা রাখো। একটা ছেলে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে তাকে আমরা গ্র্যাজুয়েট বলি, এমবিবিএস পাস না করলে তাকে আমরা এমবিবিএস। তাহলে রহমানের বান্দা হতে গেলে এমনি এমনি রহমানের বান্দা হওয়া যাবে না? কিছু গুণাবলী প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। আল্লাহ বললেন শোনো, রহমানের বান্দা যারা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবে তারা, এক নম্বরে আল্লাহ তাআলা বলেন তাদের গুণাবলী শোনো। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তাদের 1 নাম্বার গুণাবলী, রহমানের বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপর বিনয় ও নম্রতা নিয়ে হাঁটে, জমিনের মধ্যে দম্ভ আর অহংকার নিয়ে হাঁটে না। জমিনের উপর যখন তারা হেঁটে যায় বিনয় আর আল্লাহভীতি নিয়ে হাঁটে, জমিনের উপর বিশৃঙ্খলতা করে হাঁটে না। আমার রাসূলুল্লাহ জমিনের উপর কেমন করে হাঁটতেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের উপর কেমন করে হাঁটতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দরভাবে হাঁটতেন, সাহাবাই কেরাম বলে কোনো ব্যক্তি যদি পাহাড়ের পাদদেশ দিয়ে নিচের দিকে নেমে আসে, যেমন করে পায়ের মধ্যে সকল শক্তিগুলো একত্রিত করে নিচের দিকে, সব শক্তিগুলো একত্রিত করে যেমন করে নিচের দিকে ডাউন হয়ে নিচের দিকে নেমে যায়, তেমন করে আমার রাসূলুল্লাহ সকল শক্তিগুলো পায়ের মধ্যে একত্রিত করে জমিনের উপরে এমন সুন্দরভাবে হাঁটতেন, নবীজির হাঁটার মধ্যে কোনোদিনও দাম্ভিকতা আর অহংকার ছিল না। এত সুন্দরভাবে নবীজি হাঁটতেন। কিন্তু সমাজের দিকে তাকালে দেখা যায় এক শ্রেণীর মানুষ রাস্তাঘাটে এমন ভাবে হাঁটে যে তার হাঁটার ঠেলায়, তার শোডাউনের ঠেলায়, তার দাম্ভিকতার ঠেলায় এমন ভাবে হেঁটে যায় যে তার পাশে হাঁটাই যায় না, ঠিক কিনা? কিছুদিন আগের প্রেক্ষাপট, যখন ভিআইপি ঢাকা এরিয়ার মধ্যে কিংবা কোনো এরিয়ার মধ্যে হেঁটে যেত কিংবা গাড়ি দিয়ে যেত, ওই রাস্তাটা পুরাটাই ব্লক করে দেওয়া হতো, জ্যাম, মানে কোনো জ্যাম যাতে না থাকে, একদম পুরোটা ব্লক, কোনো গাড়ি ঘোড়া যেতে পারবে না। এই দৃশ্য দেখেন আপনারা? ভিআইপি যেত, রাস্তা ব্লক করে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ত। এমনও ঘটনার নজির আছে, অনেকে মুমূর্ষ রোগী নিয়ে অ্যাম্বুলেন্সে করে ডাক্তারের কাছে যাচ্ছে, শুধুমাত্র ভিআইপির এই শৃঙ্খলা বজায় রাখার কারণে অনেক অসহায় মানুষ অসুস্থ হয়ে গাড়ির ভেতরে মারা গিয়েছে, ঠিক কিনা? দম্ভ আর অহংকার আপনার আমার সাথে না। দম্ভ আর অহংকার তো আল্লাহর চাদর, কোন মুমিন দম্ভ আর অহংকার করতে পারে না, ঠিক কিনা? আর কিসের দম্ভ আর অহংকার? আজ আপনাকে আমাকে চিনে, এমন এক সময় ছিল আপনার আমার নামই কেউ জানতো না। আজ থেকে 20 বছর আগে, 50 বছর আগে, 100 বছর আগে কোথায় ছিলাম আপনি আমি? আল্লাহ তাআলা জানিয়ে দেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অমানুষ কি নিয়ে তুমি দহম্ব অহংকার করো? তোমার কি এমন কোন কাল ছিল না, এমন কোন সময় কি তোমার ছিল না যখন তোমার কেউ জানতো না, কেউ তোমারে চিনতো না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না? এমন একটা সময় কি মানুষ তোমার ছিল না? কি থেকে তোমার আমি বানালাম? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ।
মিশ্র শুক্রবিন্দুর ফোঁটা থেকে তোমারে আমি বানিয়েছি, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে এবং তোমার মায়ের বক্ষপিঞ্জর, তোমার পিতার স্পারমেটোজেন এবং তোমার মায়ের ওভাম দুইটাকে একত্রিত করলাম। তোমার বাবার নাপাক পানির ফোঁটাকে আমি তোমার মায়ের পেটের ভেতর দিয়ে তোমারে বানিয়েছি। কি থেকে বানিয়েছি? কি নিয়ে দম্ভ আর অহংকার আপনি করেন যে নাপাক পানির ফোঁটা থেকে আপনার আমার সৃষ্টি? আমার বাবার যদি ওই নাপাক পানির ফোঁটা বেরিয়ে যেত, তার ফরজ গোসল করা লাগতো। আপনার আমার দম্ভ অহংকার খাটে। কিসের দম্ভ অহংকার? মায়ের পেটে আমরা ছিলাম, এর থেকে বের হলাম। আমাদেরকে ছোটবেলা মানুষ ভয়ে কোলে নিতে চাইতো না, কতগুলো চাদর পেঁচিয়ে কোলের মধ্যে নিয়ে হতো। অনেক মানুষ আমাদের কোলে নিতে চাইতো না, কখন আমরা প্রস্রাব পায়খানা করে দিই। যেখানে বসাই দিত সেখানে বসতে পারতাম, যেখানে শোয়াই দিত সেখানে শুইতে পারতাম। একটা বয়সের পরে এখন আপনি যা কিছুই খেতে পারি, চলতে পারি, করতে পারি, যা কিছু বলতে পারি। আবার যখন বয়স 70 কিংবা 60-80 হয়ে যাবে, কিংবা স্ট্রোক করে একটা সাইড অচল হয়ে যাবে, তখন আপনাকে যেখানে বসিয়ে দেয় সেখানে বসতে পারবেন, যেখানে শোয়াই দেয় সেখানে শুতে পারবেন। ঠিক কিনা? তিনি চুপ আছেন, আর চোখে তাকিয়ে দেখলেন কাফেরটা তাকে গালাগাল করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছেন। তিনি এভাবে দাঁড়িয়ে আছেন, কাফের গালাগাল করছে, আর অদূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি মুচকি হাসছেন। অনেকক্ষণ গালি শোনার পরে উনি একটা প্রতি উত্তর করলেন। যখন প্রতি উত্তর করেছেন, তাকিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা বেজার হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে হাসি চলে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পেলাম ওই কাফিরটা যখন আমাকে গালাগাল করছিল, আমি দেখতে পেলাম আপনি হাসছিলেন, আমি প্রতি উত্তর করছিলাম না। তখন ওগো নবীজি, আমি যখন তার কথার প্রতি উত্তর করলাম, সঙ্গে সঙ্গে আপনার মুখটা মলিন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও আবু বকর, আমি দেখতে পেলাম যখন তুমি কোনো প্রতি উত্তর করো নাই, ওই কাফেরটা যখন তোমাকে বিচ্ছিরি ভাষায় আক্রমণ করছিল, আমি দেখতে পেলাম তোমার হয়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন রহমতের ফেরেশতা ওই কাফেরের গালাগালির প্রতিবাদ করছিল। আর যখন তুমি তার কথার প্রতি উত্তর করলে, তোমার থেকে ওই রহমতের ফেরেশতাটা দূর হয়ে গেল। সুতরাং যারা রহমানের বান্দা, তাদের 2 নাম্বার গুণ কি? তারা কোনোদিনও কারোর সঙ্গে ঝগড়ায় জড়াবে না। আমাদের তো এখন গায়ের জোর দেখাতে হবে। আমাকে গালি দিছে, আমি কোন বংশের ছেলে, আগে দেখাইতে হবে না আমি কোন বংশের ছেলে। আমাকে এক গাড়ি ক্রস করে গেছে, ওর গাড়ি যদি আমি ওভারটেক না করি তা হবে নাকি? কিন্তু না, রহমানের বান্দা যারা হবে তারা এমন হবে, 1 নম্বরে চলাফেরায় তাদের মধ্যে দম্ভ অহংকার থাকবে না। 2, তারা যখন জাহেলদের সঙ্গে কথা বলবে কোনোদিনও তাদের সঙ্গে তর্ক জড়াবে না। 3, রব্বুল আলামিন বলেন 3 নাম্বার গুণাবলী হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা যারা রহমানের বান্দা হবে, তারা রাতের অন্তিকালে সারা রাত তারা ঘুমিয়ে কাটাবে না। তাদের রাতগুলো হবে আল্লাহর জন্য কিয়াম এবং আল্লাহর জন্য সিজদা। আল্লাহু আকবার। তাদের জন্য রাতগুলো হবে আল্লাহর জন্য কিয়াম এবং আল্লাহর জন্য সিজদা। রহমানের বান্দাদের রাত, তাদের রাতগুলো হবে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসাময়ী রাত। কি রাত? কথা কয় না, কি রাত? ভালোবাসাময়ী রাত। কিন্তু রাতের গভীরে দেখা যায়, রাত যত গভীর হয় আল্লাহর রহমত তত কাছে আসে, কিন্তু আমরা ততই উগ্র আর হিংস্র হয়ে উঠি। ঠিক কিনা? রাতের গভীরে যুবক ছেলেপেলেরা যারা নোংরামি করে, কেউ রাতের গভীরে কেউ দেখবে না, মোবাইল অন করে গুগলের মধ্যে গিয়ে নেকেড ভিডিও দেখে। কেউ যদি হারাম রিলেশনে থাকে, অন্য নারীর সঙ্গে কথায় জড়িয়ে যায়। ঠিক কিনা? রাতের গভীর হলে পরে আল্লাহ রহমত দিতে চান আর আমরা গুনাহ করি। আর কোন কুলাঙ্গার যুবক আছে, সরকার পতনের এই সময়টায় তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে, কখন কোন গাড়ি থেকে বরকত নেওয়া যায়। বরকত বুঝেননি আপনারা? ছুরি দেখিয়ে বরকত নেয়। এখন তা আলেমদের থেকেও ছুরি দেখিয়ে বরকত নেওয়া হয়। আল্লাহ তাআলা তাদের কপালে হেদায়েত দান করুক, আমিন। কিন্তু রহমানের বান্দা যারা হবে, তারা কোনোদিনও এইভাবে চলাফেরা করবে না। তাদের চলাফেরার মধ্যে থাকবে নম্রতা, তাদের চলাফেরার মধ্যে কোনোদিনও দম্ভ থাকবে না, তাদের চলাফেরার মধ্যে কোনো অহংকার থাকবে না।
যারা রহমানের বান্দা হবে তাদের চলাফেরার মধ্যে থাকবে সহনশীলতা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত কেমন করে কাটতো? আল্লাহ বললেন রহমানের বান্দাদের রাতগুলো ঘুমিয়ে কাটাবে না, রহমানের বান্দাদের রাতগুলো হবে সুন্দরতম রাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যখন গভীর হয়ে যেত নবীজি এত বেশি সালাত আদায় করতেন, সকালবেলা উঠলে দেখলে পরে রাসূলুল্লাহর পা গুলো অনেক বেশি বেশি ফুলে যেত। জিজ্ঞেস করতাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন এত পরিশ্রম করে রাত্রি যাপন করেন? আপনার তো রাত জাগার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন এইভাবে কষ্ট করে রাত্রি যাপন করেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আইয়াকুনু আবদান শাকুরা, ও আয়েশা, আমি কি আমার আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল সন্তুষ্টশীল বান্দা কি হব না রে আয়েশা? আল্লাহ তো আমার জন্য সব গুনাহ নাই, আমার জন্য আল্লাহ তাআলা জান্নাত অবশ্যই ওয়াজিব করেছেন। জান্নাতের দরজা আমি সবার প্রথমে হাত রাখবো। ও আয়েশা, আমি আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিলেন, আমি কি আল্লাহ তাআলা আবদান শাকুরা কৃতজ্ঞশীল বান্দা হব না? আল্লাহু আকবার। আমার নবীজির কোনো গুনাহ নাই, তারপরেও যদি তিনি এইভাবে সালাত আদায় করতে পারেন, আপনারা আমাকে একদম নিষ্পাপ বান্দা আমরা। আল্লাহ তাআলা বললেন রহমানের বান্দাদের 3 নাম্বার গুনাহবলী হলো তারা রাত্রিকালীন সময় অবহেলা করে কাটাবে না, তারা সালাতে এবং সিজদায় কাটাবে। 4 নাম্বার গুনাহবলী হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তাদের 4 নাম্বার গুনাহবলী, শর্ট করে দিচ্ছি। 4 নাম্বার গুনাহবলী হলো তারা বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, ও আল্লাহ আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান। ও রব্বুল আলামিন, ইন্না আযাবাহা কানা গরামা, যে আযাব বড় ভয়ঙ্কর, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, যে জায়গাটা বসবাসের জন্য অনুপযোগী, সবচেয়ে নিকৃষ্টতর জায়গা যেটা, আল্লাহ আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান। মাবুদ, আমার জাহান্নামের আগুনে দিয়েন না। দুনিয়ায় যে রান্না করেন, এই আগুন আর জাহান্নামের আগুন কি এক নাকি? দুনিয়ার প্রচন্ড আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো 70 গুণ বেশি। যে আগুনটা হলো নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত অগ্নি। দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত জ্বলে যায়, পায়ে লাগলে পা জ্বলে যায়, শরীরের একটা অঙ্গে লাগলে সেই অঙ্গটাই জ্বলে যায়। কিন্তু জাহান্নামের আগুন যদি হাতে লাগে কিংবা পায়ে লাগে কিংবা শরীরের একটা অংশে লাগে, আল্লাহর কসম লাগতে দেরি হবে, কলিজাটা পুড়ে যেতে তার দেরি হবে না। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক নয়, ভয়ঙ্কর আগুন, যা আল্লাহর প্রজ্বলিত অগ্নি। আল্লাহু আকবার। এজন্যই রাসূলুল্লাহ বলতেন, তোমরা আল্লাহর কাছে 2টা দোয়া বেশি বেশি করো। কয়টা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। রমজান মাস আসলে পরে আমরা এই দোয়া বেশি বেশি করি, আল্লাহ আপনি আমারে জান্নাত দেন আর জাহান্নামের আগুন থেকে বাঁচান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস না চেয়ে সালাম ফিরাবা না। কয়টা? কথা কোন? 4টা। 1 নম্বরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। 4টা জিনিস না চেয়ে সালাম ফিরাবা না। 1 নম্বরে তুমি দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ও আল্লাহ আপনি আমার জাহান্নামের আযাব থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ আপনি আমার কবরের আযাব থেকে বাঁচান। এই কবরটাই হচ্ছে প্রথম ঘাঁটি। এই কবরে যে মুক্তি পাবে সে সব জায়গা থেকে মুক্তি পাবে, আর এই কবরে যে আটকে যাবে গোটা সব জায়গায় আটকে যাবে। শুধু তাই না, ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, ও আল্লাহ আপনি আমার দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। সাধারণত ভোটের আগে 500-1000 টাকায় যাদের ঈমান বিক্রি হয়ে যায়, ডান দিক থেকে বাম দিকে যাদের হাত যায়, আমি তো তাদের নিয়ে আশঙ্কায় থাকি, নিজেকে নিয়েই নিজেকে আশঙ্কায় থাকি। না জানি পরে
500-1000 টাকায় যাদের ঈমান বিক্রি হয়ে যায়, দাজ্জাল আসলে পরে যদি 5000 কোটি টাকা দিয়ে দেয়, তাদের ঈমান না বিক্রি হয়ে যায়, তাদের ঈমান না বিক্রি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে এত ক্ষমতা দিবেন, দাজ্জালের ফিতনায় মানুষ এমন ভাবে পড়ে যাবে, সেই দিকে আলোচনা নয়। বিশ্বনবী বলেন, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। ওয়াউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। 4 নম্বরে দোয়া করো, ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, আপনি আমার জীবন মরণের সন্ধিখানে সকল ফিতনা থেকে বাঁচান। এই 4টা দোয়া না আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি সালাম ফিরাবা না, সালাম ফিরাবা না। চেষ্টা করবেন এই 4টা জিনিস শেখানোর। শিখাইতে গেলে কিছু সময় লাগে, আমি শর্ট করে জাস্ট অপশনগুলো বলে দিচ্ছি আপনাদেরকে। এটি হলো রহমানের বান্দাদের 5 নাম্বার গুণ। এবার আল্লাহ তাআলা 6 নাম্বার গুণগুলো বলেন, শোনো। রহমানের বান্দাদের 6 নাম্বার গুণ হলো, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দা যারা হবে, তারা কোনোদিনও তারা দান করার ক্ষেত্রে একদম দান করে শেষ হয়ে যাবে না। আবার তারা কৃপণতাও কোনোদিনও করবে না, একটা মিড রেঞ্জে থেকে তারা দান ও সদকা করবে। দেখা যায় অনেক মানুষ এতটাই দিলদরিয়া হয়ে যায়, মেয়ের খোঁজ নিতে চায় না, স্ত্রীর খোঁজ নিতে চায় না। এগুলো দেখা যায় আমাদের তাবলিগ ভাইদের মাঝে। তাবলিগ ভাইদের মাঝে এই বিষয়টা খুব পরিলক্ষিত দেখা যায়। ওনারা তাবলিগ করতে করতে চলে যান একদম, মানে প্রতি মাসে তার 10 দিনের জন্য জামাতে না গেলে তার মানে দিন চলবে না। সে মনে করে এটাতে ইসলামের পরিপূর্ণতা আপনার সালাতের পর আপনার পরিবারকে সময় দেয়া, আপনার পরিবারকে সময় দেয়, এটি হচ্ছে আপনার উপর ফরজ। আপনার উপর তাবলিগকে ফরজ করে দেওয়া হয় নাই। আমাদের দেশে তাবলিগের তথাকথিত নিয়ম, এটা আসলে তাবলিগ না, এটা হচ্ছে তালিম। কারণ আমরা মুসলমানদের কাছে গিয়ে মুসলমানদের দাওয়াত দেই, ইহুদি আর খ্রিস্টানদের কাছে তো গিয়ে দেই না, ঠিক কি না? আগে পরিবারকে সময় দিবেন, এরপরে বাকি সব। কিন্তু দেখা যায় তারা এখানে সময় দিতে চায় না। আবার দেখা যায় তারা আল্লাহর রাস্তায় দান করতে করতে সব দান করে ফেলে, এইদিকে বছরের পরে বছরে যায়, স্ত্রীর জামা কাপড়গুলো রঙিন থেকে হলদে রঙের হয়ে ঝলে যায়, স্ত্রী নতুন জামা কাপড় কিনে দেয় না, সব টাকা পয়সা ওইখানে বিভিন্ন জায়গায় দিয়ে দেয়। এটা না, আবার অনেকে দেখা যায় বিশাল বড় সম্পত্তি, মেয়ের বিয়ের সময় লাখ লাখ টাকা খরচ করে, একদম হচ্ছে সাউন্ড দিয়ে, আওয়াজ দিয়ে বিয়ের আগের দিন গায়ে হলুদ করে। আপনাদের এই চট্টগ্রাম শহরে করে পতেঙ্গা আছে এটা। গায়ে হলুদ স্পষ্ট হারাম। গায়ে হলুদ কি স্পষ্ট হারাম। গায়ে হলুদ মুসলমানদের কখনো মুসলমানদের সংস্কৃতিতে গায়ে হলুদের কোনো অস্তিত্বই নাই। গায়ে হলুদ মূলত এসেছে হিন্দুদের একটা সংস্কৃতি থেকে। কি থেকে? হিন্দুদের একটা সংস্কৃতি থেকে। মুসলমানদের গায়ে হলুদ বলতে কোনো অনুষ্ঠান নাই। গায়ে হলুদ যা স্পষ্ট হারাম। শোনেন, আবু দাউদের একটা হাদিস বলি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুশাব্বা কিয়ামতের ময়দান তার সঙ্গে হবে। গায়ে হলুদের আগে লাখ লাখ টাকা খরচ করে, আরে আমার মেয়ের বিয়ে দিব, গোটা এলাকার মানুষ না জানলে হবে নাকি? মসজিদে দিতে গেলে পকেট থেকে খুঁজে ছেঁড়া নোট কোনটা, দোকানে চালানো যাবে না অচল নোট কোনটা, সেই নোটটা দেয়। এমন লোক আছে না নাই? আপনাদের এদিকে নেই, আমাদের এদিকে অনেক আছে। আল্লাহ বললেন, না না, রহমানের বান্দারা এমন হবে না, দান করে দেউলিয়া হয়ে যাবে না, আবার দান করতে গিয়ে সংকীর্ণতার মধ্যে পড়ে যাবে না। তারা দান করবে মিড রেঞ্জের মধ্যে, তারা দান করে একদম দেউলিয়া হবে না, আবার টাকা পয়সা জমা করে তারা আউলিয়াও হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে গুণাবলী বলেন, শোনো, রহমানের বান্দা যারা হবে, এই রহমানের বান্দাদের আরেকটি গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন। শোনো, তাদের আরেকটি গুণাবলী বলি, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দাদের গুণাবলী হলো তারা আল্লাহ ছাড়া, আল্লাহর পাশাপাশি আর অন্য কাউকে ডাকবে না। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে প্রধান বক্তা উপস্থিত হয়ে গিয়েছেন। আমি জাস্ট সংক্ষিপ্ত করে 5 মিনিটের মধ্যে শেষ করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রহমানের বান্দা হবে তারা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকবে। কথা কয় না, অন্য কাউকে ডাকবে। কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় এক শ্রেণীর মানুষেরা আছে যারা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকে। জিকির করতে করতে আল্লাহকে ডাকবে তো দূরে থাক, আল্লাহর পাশাপাশি ডাকে শাহালি বাবা, ফতেহি বাবা, 5 মিনিট শেষ করছি, খাজা বাবা,
ল্যাংটা বাবা, বিড়ি বাবা, বদনা বাবা আছে না নাই? কিছুদিন আগে তো আরেক জিকির ছিল, হিমহে হিমহে, শুনছেন না আপনারা এই জিকির? কিন্তু আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকা শিরক। অন্য কাউকে ডাকা কি শিরক? হচ্ছে সবচাইতে সব পাপের হেড। রহমানের বান্দা যারা হবে তারা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন যা অর্ডার করেছেন যাদেরকে হত্যা করা জায়েজ, তাদের ব্যতীত অন্য কোনো প্রাণীকে তারা হত্যা করে না, কোনোদিনও তারা হত্যার কাজের মধ্যে জড়ায় না। আল্লাহ রাব্বুল আলামিন যা জায়েজ করেছেন তাছাড়া অন্য কোনো প্রাণীকে তারা কি করে না? বলেন বলেন, হত্যা করে না। কিন্তু দেখা যায় এখন মানুষের মধ্যে কিছু লোক আছে, আজকের নিউজ দেখলাম, একজন পীর সাহেব বলছে যে মিজানুর রহমান আজহারীর মাথা যে এনে দিতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ডক্টর মিজানুর রহমান আজহারী, যিনি বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, ঠিক কিনা? বাংলাদেশের বুকে এই যুবকেরা যখন অন্ধকারে আচ্ছন্ন, ঠিক সেই সময় যিনি আলোকবর্তিতা হিসাবে আল্লাহর পক্ষ থেকে এই উম্মার জন্য আল্লামা সাইদির পরে সবচাইতে বড় রহমত, আল্লাহ তাআলার দয়ার, আল্লাহর খালেস বান্দা, তিনি হচ্ছেন মিজানুর রহমান আজহারী, ঠিক কিনা? এমন একজন ভালো ইসলামিক স্কলারকে যারা হত্যা করার নির্দেশ দেয়, এরা কোনোদিনও পীর হতে পারে না। এগুলো সবগুলো দালাল, আর এগুলো সবগুলোর গোড়া হচ্ছে স্বৈরাচারের গোড়া, ঠিক কিনা? কোন একজন আলেমকে যারা হত্যা করার ব্যাপারে ফুসলিয়ে দিতে পারে, অবিলম্বে আজকের এই পতেঙ্গা থেকে আওয়াজ দিতে চাই, ওই ধরনের পীর সাহেবকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। না হয় গোটা বাংলাদেশের তাওহীদ জনতা কোনোদিনও তাদেরকে ক্ষমা করবে না। একজন আলেমকে হত্যা করার জন্য জনসম্মুখে আওয়াজ দিচ্ছে, একজন আলেমকে হত্যা করার জন্য জনসম্মুখে কথা বলছে। আলেমে বিভেদ থাকতেই পারে, আলেমে মতানৈক্য থাকতেই পারে, কিছু কথা ভুল কার না হয়? সবারই তো ভুল হয়, মানুষ মাত্রই ভুল হয়। ওনার হয়তো বা কিছু ভুল থাকতেই পারে, উনি যে একদম ফেরেশতা তাও আমরা বলছি না, কিন্তু এমন একজন বিখ্যাত আলেম যাকে দিয়ে আমাদের বাংলাদেশ গোটা বিশ্বের বুকে এক সুন্দর নামকরণ করা হয়েছে, মুফতি ম্যাংকের সঙ্গে যার প্রোগ্রামগুলো বিদেশে হয়, এমন একজন ইসলামী স্কলারকে হত্যা করতে যে ব্যক্তি বলে, আমরা কোনোদিনও তাকে পীর বলতে পারি না। সে ভণ্ড বই আর অন্য কিছু নয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন এই সহিংসতা রক্তপাত থেকে আমাদেরকে বাঁচান, পড়েন আমিন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, রহমানের বান্দাদের আরো অনেকগুলো গুণ আছে, আমরা সেই দিকে আর যাব না, শুধু এইটুকুই বলে আজকের মতো বিদায় নিতে চাই। বাকি গুণগুলো আবারও যদি কখনো কোথাও দেখা হয় আমরা ইনশাআল্লাহ সেখানে শুনবো। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এখানে উপস্থিত হয়েছেন, চমৎকার আলোচনা করেন, ভাইয়ের আলোচনা আমি নিজে শুনি। ইনশাআল্লাহ আবারও কখনো কোনো ময়দানে দেখা হয়ে গেলে আমরা বিস্তরভাবে কোরআনের তাফসিরগুলো শুনবো। স্বল্প সময়ে তো কিছু বলা যায় না, একটা সময় প্রয়োজন হয় কথা বলার জন্য। আবারও যদি আল্লাহ তাআলা কোথাও সুযোগ করেন আমরা কথা বলবো কোরআন নিয়ে, আমরা কথা বলবো আল্লাহর কোরআন নিয়ে। কিন্তু সবিশেষে একটা কথাই বলতে চাই, যদি এই মুসলিম উম্মার বিজয় আনতে চান, একটাই কথা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর রজ্জেকে আঁকড়ে ধরতে হবে, পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না। নিজেদের মাঝে রেষারেষি, নিজেদের মাঝে কোন্দল, কোনো জঘন্যতম আচরণ রাখা যাবে। আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন, পয়েন আমিন। ভাইয়ের কাছে আপনাদের কাছে দোয়া নিয়ে আমি আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের